তো আমরা যারা গরু পালি আমরা কিন্তু সারাদিন গরুর চিন্তাই বেশিরভাগ করি, গরু কিভাবে সুস্থ রাখা যায় এবং গরু কিভাবে ভালো থাকে এবং গরুকে কিভাবে ভালো দানাদার খাদ্য কিংবা ভালো ভালো ঘাস দেওয়া যায়। তো সবার আগে আমাদের নিজেরও একটা চিন্তা করতে হইব। আসসালামু আলাইকুম। তো সবার আগে আমাদের নিজেদের চিন্তাটা করতে হবে, সেটা হলো আমরাও কিভাবে ভালো থাকি, গরু পালতে গিয়ে যেন অসুস্থ না হই সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো এই কথাটা কেন বললাম, যেমন ধরুন আমরা অনেকেই যখন দুধ দহন করতে যাই এরকম একটা ফ্রি নেই না, অলসামি করে। আবার অনেকে ভাবে কি যে পারে খেয়ে তো আমরা দুধ দহন করতে পারি, অযথা ফ্রি টানবো কেন। তো এক সময় দেখবেন আপনি এইভাবে পায়ের উপরে ভর রেখে গাভীর দুধ দহন করতে করতে আপনার এক সময় মাজায় ব্যথা হয়ে যাবে। তখন কিন্তু আপনি গরুর কি পরিচর্যা করবেন, গরুর কি যত্ন নেবেন, আপনি নিজেরই যত্ন নিতে পারবেন না। কারণ মাজা ব্যথা হয়ে গেলে কিন্তু আপনি ঘাস কাটতে পারবেন না, গরুর দুধ দহন করতে গেলে বেশিক্ষণ এইভাবে বসে থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, অলসামি বাদ দিয়ে এরকম একটা ফ্রি অবশ্যই নিয়ে নেবেন। কারণ এই ফ্রিটা যদি আপনার ফ্রিতে যদি আপনি বসে দুধটা দহন করেন তাহলে কিন্তু আপনার মাজায় ওই ভাতটা, আপনার শরীরের ভাতটা কিন্তু মাজায় আর পড়তেছে না, তো সরাসরি কিন্তু আপনার ফ্রিতে পড়তেছে। তো অবশ্যই আমরা যারা গরু পালবো নিজের কথা আগে চিন্তা করব, তারপরে নিজে বাঁচলে খামার পরিচালনা করবার চিন্তা করব। এবং নিজে বাঁচলে খামারও ভালো নিজে সুস্থ থাকলে খামারের গরুগুলো সুস্থ থাকবে এবং কি খামারে লাভবান হতে পারবো। নিজেই যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর আমরা খামার। আরেকটা বিষয় সেটা হলো দুধ দোহানোর বিষয়টা তো আপনাদের বললামই যে একটা ফ্রি অবশ্যই নিয়ে নেবেন। তো আরো একটা বিষয় আপনাদের বলি, কাজ করতে গেলে আসলে নিজেরা করি তো কোন কাজটা করতে গেলে কোন সমস্যাটা হয় এটা আসলে বুঝি। তো আমরা চাই না যেন আপনারাও এরকম সমস্যায় পড়েন কিংবা আপনাদেরও এরকম সমস্যা হোক। সেটা হলো এই যেমন ধরুন এই ঘাস দিতে গেল আপনার বোঝাটা যদি বেশি ভার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি একজনের হেল্প নিতে পারেন। তো আবার যদি মনে করেন যে না আমাকে কে উঠাই দিব, আমার তো একাই কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ওরকম বড় বোঝা নেবেন না যেটা আপনার শরীরের উপরে বেশি প্রেশার পড়বে। প্রয়োজনে লাগলে এটাকে ছোট করে দুইটা বোঝা বানিয়ে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাজায় ভার পড়বে না এবং ঘেডিতেও ব্যথা হবে না। কারণ ওই যে বললাম যে আপনি নিজে সুস্থ থাকলে গরু সুস্থ থাকবে এবং লাভবান হতে পারবে। আপনি নিজেই যদি বোঝা উৎকাইতে গিয়া মাজায় ব্যথা কিংবা ঘেডিতে ব্যথা পান, আপনি এটাও চিন্তা করতে হবে যে পরের দিন আমার গরুকে কে দেখাশোনা করবে। এবং যতই লোক নেন না কেন, যতই কাজের লোক কাজ করান না কেন, নিজের মতো কিন্তু আসলে কেউ কাজ করবে না। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। খোদা হাফেজ।